আর এবার নদিয়ার তাহেরপুরের খবর আপনাদের জানাই। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কিশোরীকে খুন, রাস্তা থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে প্রকাশ্যে এই খুন। ইতিমধ্যে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। বিশ্বজিৎ মিত্র রয়েছেন টেলিফোন লাইনে, প্রতিনিধি বিস্তারিত জানাবেন। বিশ্বজিৎ, কৃষ্ণনগরের পর এবার তাহেরপুর, এক্ষেত্রে কি অভিযোগ, কি ঘটেছে? দেখো, একেবারে নীলাঞ্জনা, কৃষ্ণনগরের পর তাহেরপুরের এই একই ঘটনা, একেবারে পুরো হাত হিম করা ঘটনা। কিশোরী মেয়েটি যে প্রেমে প্রত্যাখ্যান করায় তাকে দীর্ঘদিন ধরে সেই যুবক উত্ত্যক্ত করত। গতকালকে মামা বাড়ি যাওয়ার নাম করে সে যখন বাড়ি থেকে বেরোয়, ঠিক অন্ধকারে তার বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুকুর পাড়ে নিয়ে যায় এবং অন্ধকারের মধ্যে তাকে এলোপাথারি কোপায় এবং ঘটনাস্থলে তাকে ফেলে চলে যায়। ঘটনার খবর সে যখন বাড়ি ফিরছে না, এরপরে যখন তাহেরপুর থানার পুলিশকে যখন জানানো হয়, তাহেরপুর থানার পুলিশ এসে তার দেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে সে ওই যুবক তখন বাড়িতেই ছিল। পরিবারের লোকেরা তাকে জানতে পারে যখন তার বাড়িতে আসে, তারপর তাকে পুলিশ গিয়ে তাকে ওই যুবককে গ্রেফতার করে এবং আজ তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। নীলাঞ্জনা। বিশ্বজিৎ, ধন্যবাদ তোমাকে। মৃতার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। 6 মাস আগে একদিন রাস্তায় সাইকেল আটকাইয়ে, মানে প্রেমের প্রত্যাহারের কারণেই কি এরকম আক্রোশ? তো ছেলেটার মেয়ের ভালো লাগতো, মেয়েটা কিন্তু ওরা একদমই পছন্দ করতো না। অস্বীকার করার কারণেই হয়তো এই গলা কাটা অচৈতন্য অবস্থায় পড়ে আছে। এই ছেলেটারে ফাঁসি হোক, এটাই আমার একান্ত, এই ছেলেটারে ফাঁসি হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।